এখন যে মহিলা পর্দা করতে চায় না, করে না, বুক দেখাইয়া, পাছা দেখাইয়া, ঠ্যাং দেখাইয়া, ঠোঁট দেখাইয়া, গাল দেখাইয়া, কপালের টিপ দেখাইয়া, সুন্দর পোশাক দেখাইয়া রাস্তায় চলে, সে গোলাম কার? উনি জান্নাতে যাওয়ার জন্য এই পোশাক পরছে? লিপস্টিক মাইলা দুলাভাইয়ের কাছে যায়, বেআইয়ের কাছে, খালাতো ভাই, প্রাইভেট টিচারের কাছে যায়, পড়তে যায় না লাভ ইউ করতে যায়? কি দিছে? আপনি পড়েন, স্বামীর কাছে পড়েন, মায়ের কাছে পড়েন, ঘরের ভিতরে ছোট ভাই আছে, ওদের সামনে হারাম না, কিন্তু প্রাইভেট মাস্টারের কাছে যদি যান, বুঝতে হবে আপনার দ্বিতীয় টার্গেট আছে। ঘুমাই গেল নাকি? আপনি গোলাম কার? কার? এখন এই যে এই মারলেন, এই মারলেন, কড়া রাং ম্যাচিং করে আবার জামাও গায়ে দেয়। এখন স্যার কি অঙ্ক পড়াবে না ওর জীবনের অঙ্ক মিলাবে? এই কারণে বেশিরভাগ প্রাইভেট টিউটর হারাম কাজে লিপ্ত হয়ে যায়। দোষ আপনি স্যারের দেওয়ার আগে নিজের মাইয়ারে কন্ট্রোল করে গেছে, মাশাআল্লাহ টাইট টুইট জামা গায়ে দিয়ে যা আছে ইঞ্চি সহ হিসাব ক্লিয়ার করে, সালামু আলাইকুম স্যার। উনি তো হা করে তাকে উত্তর দেওয়ার তো টাইম নেই, কারণ যে পোশাক পরছে শয়তান পর্যন্ত ধান্দায় পড়ে গেছে। আপনি স্যারদের কাছে যাবেন নিজের মেয়ের মতো, শালীন হয়ে, ইমানদার নারী, মুসলিম নারীর মতো। কি নারী? কিভাবে? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একবার জোরে কোন আল্লাহু আকবার। হইছে, তবে পুরো হয় না, আর একবার কোন আল্লাহু আকবার। জিলবাব দিয়ে নিজকে ভালো করে ঢাকো, তারপরে পথ চলো। দাবি টাকা। আপনি যে মোটে মাথায় কাপড় দিতেই চান না, বাড়ি থেকে কাপড় দেয়, পরে বুকের এই দুই পাশে নেয়, এই স্টাইলটা কিন্তু এই এই এরপরে কি করে? গুছায় ব্যাগের ভিতরে নেয়। কত স্যার আইলো গেল, কত বন্ধু আইলো গেল, সবার সাথে টাঙ্কি মেরা বাড়িতে আবার আসার সময় গাড়িতে উঠা একেবারে হিজাব টিজাব দিয়া, ক্লিপ কুলিপ মাইরা, পৃথিবীতে একজন তাপসী রাবেয়ার জন্ম হয়েছিল, সে আপনার ঘরের মাইয়া। এটা কি মুসলমান না দায়ুস? এটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি মেয়েরা নত হবে কার কাছে? আমার কোনো কামনা নাই, কামনা নাই, বাসনা নাই, লোভ নাই, লালসা নাই, পরপুরুষে আকর্ষণ নাই, দেহ বিক্রি নাই, দেহটা উপভোগ করার জিনিসের জন্য নয়, এটা আমার সংরক্ষিত শুধু আমার স্বামীর জন্য। আমি আল্লাহর ভয়ে ভীত, স্বামী ছাড়া দুনিয়া আমার জন্য হারাম। ওইটারে বলে মুসলিমা নারী। কি নারী? কি নারী? মহিলারা আসেনি? মহিলা প্যান্ডেল আছে মাশাআল্লাহ। মহিলা তো বেশি হবেই। কেন? এনজিও কি আপনারে টাকা দেয়? ওরে দেয়, এই জন্য তারা বেশি। বাদ্যা মহিলারাই বেশি, আর বাদ্যা পুরুষ কই? নৌকার মধ্যে বাচ্চা বলে, ওর মা ওর বউ কই? আর কে রাখা? আমার পিসাব চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ জুত হইল না, আরেকটু জোরে। হ্যাঁ, ভালোবাসা পরকালের জন্য। আরে কত কষ্ট করে ঘরের মানুষের সব, আল্লাহ যেন কবুল করে। জোরে কন্যা। তাহলে মুসলিমা নারী বুঝছেন নি? মুসলিমা নারী কিন্তু সালেহা না। অনেক জান্নাতি বেগম আছে, অকামে ওস্তাদ। নাম কি? ফাতেমা, সালেহা, তহুরা, জোহরা, নাম হলো সুমাইয়া। কত সুন্দর সুন্দর নাম। কামে কি? শয়তানের নেত্রী, সভানেত্রী। পোস্টারে পোস্টারে যেগুলোর নাম দেখেন। বাংলাদেশে কয়টা নায়িকা হিন্দু? হাতে গোনা 2-4টা, আর বেশিরভাগ মুসলিম। এবং এদের অভিনয় পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। অভিনয়ের ভিতরে শালীনতা নাই, পোশাকের ভিতরে শালীনতা নাই। এরা ভালোবাসার অভিনয় করে, এগুলো দেখে যুবকরা অভিনয় শেখে, মেয়েরা অভিনয় শেখে, কিন্তু এরা জানে না
এক একটা নায়িকার 4টা-5টা স্বামী বদলাইছে। কয়টা? ওরে কাগজে কলমে 4-5টা কাগজ কলম ছাড়া ফাও, ও হিসাব ছাড়া। এক পরিমণির জীবনের হিস্ট্রি নিয়ে দেখেন। চেহারা সাজাইলেই মুসলিমা হয় না। পরিমণি তো এফডিসিতে গরু কোরবানি করতো 2টা, এটা আবার দানও করতো, ওইগুলো ভালো। আমি একদিন চিত্রনায়িকা চম্পার বাড়িতে গিয়েছিলাম। খান খান, ওরে যত্ন, ওরে আন্তরিকতা। আমার আর এক হুজুর আসে না। আমি বললাম আপনার বাসার কয়জন হুজুর লাগে? সে কি নায়িকা, চম্পা, ববিতা, আর একটাকে 3 বোন নায়িকা, সুচন্দা। হ্যাঁ, ওইটা আমাদের ছোটবেলা থেকে এরা নায়িকা। তো বললাম আমার আর এক হুজুর আসে না এখন, হুজুর যে আজকে কেন দেরি করতেছে? আমি বললাম আপনার কয়জন হুজুর লাগে? কয় না, উনি আমার মেয়েকে কোরআন শরীফ পড়ায়। ও সুবহানাল্লাহ। আমি ওই সময় তো একটু বলদ কিসেমের ছিলাম। আমি কি ম্যাডাম আপনি এত নাচা নাচেন, তাহলে আপনার মেয়ে কোরআন শরীফ পড়ে করবে কি? কয় না ভাই, ওটা তো অভিনয়। আপনি অভিনয়ের ভিতর দিয়ে জাতির যুবককে তো নাচাচ্ছেন। এই নাচের কারণে যদি কোনো যুবক নষ্ট হয়, দায়টা তো বোন আপনাকেই নিতে হবে, ঠিক না? হচ্ছেও তো তাই, হবেও তো তাই, সামনেও তাই। সব জায়গায় আজকে মুসলমান মুকামিতায় লিপ্ত হয়েছে। সুন্দর সুন্দর যুবকেরা পতিতালায় গিয়ে যায়, ধরা খেয়ে যায়, বেশ্যাদের সাথে রাত কাটায়, বউটাকে তালাক দেয়, পরের বউকে নিয়ে উধাও হয়। এই জাতীয় দাড়ি টুপিওয়ালা, এই জাতীয় ইমানদার, এই জাতীয় মুসলমান জান্নাতের জন্য নয়, জান্নাতের জন্য বিনয়ী হতে হয়, জান্নাতের জন্য নেককার হতে হয়, জান্নাতের জন্য মুসলিমা হতে হয়, খাদিজা হতে হয়, আয়েশা হতে হয়, ফাতেমা হতে হয়, জান্নাতে যেতে হয়। জান্নাতের জন্য রূপ নয়, গুণ নয়, শুধু দরকার আনুগত্য। আল্লাহর আনুগত্য নিয়ে যারা পোশাক সাজায়, আল্লাহর আনুগত্য নিয়ে যারা দেহ সাজায়, আল্লাহর আনুগত্য নিয়ে যারা জীবন সাজায়, ওদের জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝে আসছে? কয়টা বর্ণনা করলাম? একটা। কয়টা? দ্বিতীয়টায় ঢুকবো না ছেড়ে দেব? চলবে না? মাশাআল্লাহ। না, আমি ভাবছি আপনারা একটু চাইলেই বন্ধ করে দেব। মাশাআল্লাহ, ডায়াবেটিস কম আছে না? হ্যাঁ, চা ওই রকমই মনে হয়েছে, চিনি কম। না, চা খাইলে বোঝা যায় কোন এলাকা বেশি। তবে ভোরবেলা হাঁটলে বোঝা যায় রাস্তা মহিলাদের দখলে। পুরা দেশের কিন্তু এক চিত্র ভাই। ওই যে লাকড়ি দিয়ে রান্না করার অভ্যাস করেন, বউদের দাও দেন, বুঝছেন? আমার মায়েরে দেখতাম যে ওই যে খেসারি হেইয়ো হেইয়ো হেইয়ো, ডেকিতে হেইয়ো হেইয়ো হেইয়ো, ডানলারে ব্যায়াম হয়, কুড়ে পাতা কুড়ায় ব্যায়াম হয়, ঝাড়ু দেয় ব্যায়াম হয়, পুকুরে যায় ব্যায়াম হয়, পাতিল ঘষে হেইয়ো হেইয়ো হেইয়ো। ডায়াবেটিক এই শব্দটা ওই যুগে ছিলই না, এখন সব দিয়ে দিচ্ছে। বউরে দিতে 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 বোল্ডার মারাই ফেলাইছে। একটু কাপড় গলবে তাও পারে না। এখন ওয়াশিং মেশিন থাকে গ্রামে, তাও একটা ওয়াশিং মেশিন আনলে হইতো না। কি করবা তুমি? ওই দিয়ে একটু ঘুমাই থাকতাম, পরিষ্কার হয়ে বসে থাকতো। একদিন, 2 দিন, 3 দিন, ঈদের আগে এমন একটা আলটিমেটাম দিছে, ঈদ গোল্লায় গেল বললা যারাও এবার খালি বোনাসটা পাইয়ে নেই, ওয়াশিং মেশিন রেডি। আর একবার রুগী হইল। এই যে হেইয়ো 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 হেইয়ো, পুরো বডি লড়ে। এইটাই ব্যায়াম। এইটা কি? পাতিল গাছে ব্যায়াম, লাকড়ি কাটে ব্যায়াম, চুলা ধাক্কায় ব্যায়াম, সবগুলো চলে গেছে। এখন সব কিছু চলে আসছে আধুনিক, আর যত বেশি আধুনিক তত বেশি রুগী। মনে বুঝাইতে পারি না। অতএব যা দরকার তাই। আমার জন্য এখনো বলে নাই, খালি জিজ্ঞেস করি কি ঈদ কিছু লাগবে? কয় না না না, বলার চান্স পায় না। হ্যাঁ, দেখি তো পুরো বাংলাদেশে মহিলারা হন হন করে ভোরবেলায়
আল্লাহ আল্লাহ, কেমনে এত রুগী হইল কেমনে? লাইফ স্টাইল চেঞ্জ করেন। জীবনে তো মিথ্যা কথা বলি নাই বাপ, বালে খাওয়ার পরে বুঝে শুনে মিথ্যা বলি নাই। আমার বউর সাথে জীবনে একটা শব্দ মিথ্যা বলি নাই একেবারে। এই জন্য আমি যদি বলি এইটা, দ্বিতীয়বার বলা লাগবে না, কারণ মিথ্যা কোনোদিন মানুষকে ভালোবাসতে শিখায় না। ওই একদিন না একদিন ধরা পড়বে। এই জন্য প্রবাদই হলো আল কিযবু ইয়াহলিক, মিথ্যা ধ্বংসকারী। তাইলে জান্নাতে যারা যাবে সর্বপ্রথম তারা হবে কি? কার? কার? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এইটা একটু ঝামেলা আছে। এতক্ষণ যত সহজে মনে করছিলেন পার পাইছেন, এই জায়গায় এসে গেলেই মারামারি, লড়াই, সংগ্রাম, মরো মারো, জান্নাত কিনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুত হয় নাই। ক্বালাতিল আরাবু আমান্না। আরব বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম। ইমানদার চলে আইছি, ইমান আনছি না। আল্লাহ কা নবী তাড়াতাড়ি বলো। ওয়ালাকিন কুলু আসলাম না, ওদের বলো মাত্র মুসলমান হইছি, এখনো ইমান আনো নাই তোমরা, এখনো ইমান আনো নাই। মুসলমান থেকে ইমানের ঘরে আসতে গেলে কাজ দিয়ে প্রমাণ করতে হয়। মুসলমান থেকে ইমানদার ঘরে গেলে আল্লাহর গোলামির প্রমাণ দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, লড়াই করতে হয়, মরতে হয়, মারতে হয়, লড়তে হয়, বলতে হয় তাগুতকে ছেড়ে দাও, আল্লাহ ছাড়া বাদ দাও। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইমানের প্রথম শর্ত, ইমানদারের প্রথম শর্ত, আমার জীবনের সব আগাছা পরিষ্কার। আমি আগে মানুষের আইন মানতাম, এখন মানি আল্লাহর আইন। মানুষের আইন বাদ দাও, মানুষের নেতৃত্ব বাদ দাও। যেই নেতৃত্ব আল্লাহ চিনায় না, যেই নেতৃত্ব রাসূল চিনায় না, যেই নেতৃত্ব ইমাম চিনায় না, ওই নেতৃত্ব বাদ দাও। ওরা চায় মানুষের আইন, আমরা চাই আল্লাহর আইন। ফামাইয়াকফুর বিত্তাগুত, মানুষের আইনকে বাদ দিয়া ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর আইনে তুমি লড়ো, আল্লাহর আইনে তুমি থাকো। আজও যারা মানুষের আইন চায়, যে দলগুলো মানুষের আইন চায়, মনে করে জনগণ ক্ষমতার উৎস, তারা তাগুদের দিকে ডাকে। যারা বলে আল্লাহ ক্ষমতার মালিক, তারা আল্লাহর দিকে ডাকে। দুই দলের ভিতরে ইমানদারেরা আল্লাহর দিকে চলে আসবে, ঠিক কিনা? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবী তুমি বলো, নবী তুমি বলো, নবী তুমি বলো, এটাই আমার পথ, এটা আল্লাহর পথ। তুমি ইসলামের দিকে ডাকো, মানুষ ইসলামের দিকে ডাকো, আল্লাহর দিকে ডাকো, ইমানের দিকে ডাকো, আল্লাহর দিকে ডাকো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী তুমি বলো ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ। ক্ষমতার মাল চাবিকাঠি কার হাতে? কার? দেখেন, এটা নিয়েই লড়াই, এইটা নিয়েই লড়াই, এইটা নিয়েই লড়াই। আচ্ছা আপনি বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের লড়াই ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালাম কার আইনের দিকে ডাকতো? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতি, আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। নূহ আলাইহিস সালাম কার দিকে ডাকতো? কথা বলেন। আনি ইবুদুল্লাহ, গোলামি করো কার? ওয়াত্তাকু, ভয় করো কারে? আতিউন, আর আমি নবী হিসাবে যা বলি তাই মেনে নাও। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে যে নূহ আলাইহিস সালামের সময় তুফান হয়েছে, নূহ আলাইহিস সালামের সময় তুফান হয়েছে, সেই তুফানে মারা গেছে ইমানদার ছাড়া সবাই। নূহ আলাইহিস সালাম কার আইন মানত?
আর ওরা কার আইন মানত? মানুষের। ওরা মনে করতো জনগণই ক্ষমতার উৎস। নূহ আলাইহিস সালাম বলতেন আল্লাহই ক্ষমতার মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্ষমতার মালিক কে? নমরুদ বলতো ক্ষমতার মালিক আমি যা বলি তাই, আমার কথায় জোয়ার বাটা, আমার কথায় জীবন মৃত্যু, ঠিক কিনা? আচ্ছা, ফেরাউন কার হুকুম মানত? আনা রাব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ রব। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন না। আর ফেরাউনের সাথে লড়াই কার? কার? মুসা কার আইন মানত? এখনো বাংলাদেশের ইতিহাস দেখেন, সকল ইসলামী দল কার আইনের দিকে ডাকে? সকল ইসলামের বাইরে যত দল কার আইনের দিকে ডাকে? বুঝেন কিন্তু, হ্যাঁ? এখন আল্লাহ বলছে ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে বাদ দিয়া, তাগুতকে অস্বীকার কইরা আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর উপর ঈমান আনলে ইসলামী দল, ইসলামী ব্যক্তি, ইসলামী আইন, ইসলামী সমাজ, ইসলামী সভ্যতা, ইসলামী শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, গান, কবিতা, আবৃত্তি, ঠিক কিনা? ওই দিকে যখন আসবেন তখন আপনি মুমিন। আল্লাহ এই কাজ তো সোজা না, এত কঠিন কাজ, কঠিনটাই পরীক্ষা করে দেখাবো, এমনি তো জান্নাতে যেতে পারবো না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কি মনে করছো তাসবিহ নিয়ে ঘুরবা, জান্নাতে সোজা চলে যাবা, ঈমান আনছি কথা বলে ছাইড়ে দেব? পরীক্ষা করবা না, পরীক্ষা তো হবেই হবে। পরীক্ষা ছাড়া ঈমানদার হওয়া যায় না। কে বলতেছে? আল্লাহ বলতেছে যেখানে পরীক্ষা নাই ওখানে ঈমানের দাবিটায় ভেজাল আছে। আপনি উনি এক দল করে, উনি এক দল করে, আমি এক দল করি, ওনারে ইসলামের কারণে জেলে নেয়, মারে, কিলায়, গুতায়, মামলা দেয়, দেড়সারা করে, চাকরি খায়। আর উনিও ইসলামী দল করে, ওনার ওখানে হালুয়া আছে, রুটি আছে, দরবার খুলে বসছে, জমজমাট, বুড়ি ছিল হালকা হয়েছে মোটা। মন্ত্রী এসে ওনার পায়ে টাকা ঢালে, এসপি সাহেব এসে ওনার দোয়া নেয়, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া অকাম কুকামের ম্যানেজার যারা, তারা ওখানে এসে খেদমত করে, এনারে জেলে ভরে, ওনারে খেদমত করে। ইসলাম দুইটাই। সুবিধাবাদী যারা, তারা কোনোদিন ইসলামের ঈমানের পরিচয় খাটি না। যারা লড়তে পারে, মরতে পারে, মারতে পারে, সবগুলো দাবি আল্লাহ ঈমানদারদের সাথে যুক্ত করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমার সাথে ব্যবসা করবি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দেব। আমার সাথে ব্যবসা করবি? তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেব। আমার সাথে ব্যবসা করবি? ওয়ায়ুদখিলকুম জান্নাহ, জান্নাতে ঢুকিয়ে দেব। চিল্লায় কোন আল্লাহ। ও আল্লাহ, তুমি কারে বলছো? আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার তোদের কি? সুবহানাল্লাহ কোন আরেকবার, আরো জোরে। কাদের বলতেছে? কে? কিসের কথা? ব্যবসা। ব্যবসা করলে যাবেন কই? জান্নাতে। ক্ষমা করবে কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাবে কে? আল্লাহ। তাইলে তো রাজি। কত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাইলে আমার রাস্তায় লড়াই শুরু কর। সুবহানাল্লাহ। এই 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 মারামারি। আল্লাহকে লিমা তাকুলুনা মা তাতাফাল, এই তুই না জান্নাতে যাওয়ার কথা বলছিলে, এই এখন মুখে এক মুখে আর এক কেন? এই জাতীয় দুই নম্বরই কেন? এখন প্রমাণ করে যে তুমি ঈমানদার। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাতিলের বিরুদ্ধে লড়ো, ঈমানের জন্য লড়ো, বাতিলের বিরুদ্ধে লড়ো, আইনের ভিতরে লড়ো, ব্যালটের ভিতরে লড়ো, সম্মেলনে লড়ো, ঘোষণায় লড়ো, রাজপথে লড়ো। ফায়াকতুলা ওয়া ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এই পথে চলতে গিয়ে যদি মরে যাও তাও সবল, যদি বেঁচে থাকো তাও সবল। আমি আল্লাহ পুরস্কার দেবই দেবই দেব। কার কথা? কার কথা? কার কথা? তাহলে ঈমানদার খালি লাঠির জোরে হয় না। যারা ঈমান আমলের কথা বলে আছেন, মসজিদে ঘুমায় পড়ছেন, এই ওয়াজ তাদের জন্য না। ঈমানের দাবি যত জায়গায় আল্লাহ প্রকাশ্যে এবং দায়িত্ব দিয়া জান্নাতের লোক দেখাইয়া বলছে তোর ঈমান আছে, তুই ঈমানদার। কহ আল্লাহ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তার লড়তে হবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ কইেন না, আরো জোরে কোন। কার রাস্তায়? আপনি যে আন্দোলন করেন কি আল্লাহর রাস্তা আছে? তাহলে আপনি ইমানদার কেমনে হইলেন? ও মুখে মুখে আমার নাম ইমান আলী, এই জন্য ইমানদার। এত সোজা? সাহাবীরা শহীদ, শহীদের পরে শহীদ, শহীদের পরে শহীদ, কাতারে কাতারে শহীদ, দলের পরে দল শহীদ, গ্রুপের গ্রুপে শহীদ। বদরের শহীদ, উহুদের শহীদ, শহীদ খন্দকে শহীদ, শহীদ। শাহাদাতের উপর দিয়ে ইসলাম টিকে আছে। সুবহানাল্লাহ। আজকে যারা বেশি দৌড়ায়, 1 থেকে 11 জন পুরো কেন্দ্রীয় নেতা শহীদ। এই শাহাদাতের বদলাই এতে ইসলাম আজকে মজবুত ভাবে টিকে আছে। কথা বলেন। আর না হয় কবে চেতনা হারাই যেত। ভাই আপনাদের অধৈর্য দেখে আমার দুঃখ লাগতেছে। আর 5 মিনিট। আরে চলবে তো, চলবে 8:30 থেকে 10:30 অথবা 9টা থেকে 11টা। জমিতে কাজ আছে, কত কিছু আছে, এগুলো বুঝতে হবে, আপনাদের বুঝতে হবে। আপনারাও আসেন মাশাআল্লাহ, খাইয়ে দইয়ে হেলিয়ে দুলিয়ে পান চাবাইতে চাবাইতে বিড়ি টানতে টানতে আসতে আসতে 10টা। তাহলে ইমান, জান্নাতে যেতে গেলে ইমান জরুরি কি? আর ইমানদার বলতে গেলে ঝুঁকি, মায়ের, মরণ, লড়াই, জেল, জুলুম, হুলিয়া। বুঝেন নাই? নবী তো আর মাইর খায় নাই, জেলে তো আর যায় নাই, নবীর তো আর দেশ ছাড়া করে নাই, নবীর তো আর রক্ত নেয় নাই, নবীর তো আর মৃত্যুদণ্ড ঘোষণা করে নাই, নবী তো দেশ ছাড়া হয় নাই। এইটা হলো ইমান। নবীর সাথে আবু বকর তো আর মাইর খায় নাই। নবীর পরিণতি আবু বকরের একই পরিণতি, 2 জনে মিলে দেশ ছাড়ছে এবং 2 জনের বাড়ি এখন মদিনায়, 2 জনের কবর পাশে পাশে। ওমরও মাইর খাইছে। 3 জন মিলে নবীর জন্য জীবন কোরবান করে দিয়েছে, 3 জনেরই কবর পাশে। ইসলামের সবচেয়ে বড় অবদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য নবীজির বুকের কাছাকাছি তার কবর। এরপরে অবদান ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য নবীজির এই জায়গায় কোমরের কাছাকাছি তার কবর। সুবহানাল্লাহ। 3টা সৈনিকরে এক জায়গায়, 3 জনেই মজলুম। সুবহানাল্লাহ কোন? 3 জনেই কি? মজলুম। 3 জনেই যোদ্ধা, 3 জনেই যোদ্ধা, 3 জনেই যোদ্ধা। ইসলাম অত শান্তি সুখ নিয়ে আসে নাই। ইসলাম আসছে দুঃখের আধার কেটে, ইসলাম আসছে ফাঁসির মঞ্চ দিয়া, ইসলাম আসছে মৃত্যুদণ্ড নিয়া, ইসলাম আসছে শাহাদাতের নজরানা নিয়া। আর এগুলো তাদেরই সম্ভব, ইমানদার মুসলমানের সম্ভব না। মুসলমান আর ইমানদার এখানেই পার্থক্য। একজনে বলে প্রমাণ করে না, কাজ করে না, আরেকজন বলে কাজ করে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে নত হই না, কুফরি সভ্যতাকে আমি মানি না, আমি আল্লাহর গোলাম, আমি জান দিয়ে মাল দিয়ে দিনের জন্য লড়ি, কোরআনের জন্য মরি। ইসলাম নাই, আমি নাই, ইসলামী দেশ নাই, আমি নাই, ইমান নাই, আমি নাই। ঠিক কিনা? এদের রক্তের উপর দিয়া দিনের বিজয়। যেখানে ইসলাম সেখানে হুমড়ি খেয়ে পড়ে, যেখানে ইসলামী ব্যক্তিত্ব সেখানে হুমড়ি খেয়ে পড়ে। ভাই হুয়াক্কা হুয়া তো মাহফিলে করেন, এই লোকের যদি চেয়ারম্যানিতে দাঁড় করাই দেই তখন বোঝা যাবে আপনার ইমান কতটুক। তখন ঠিক আছে ছেলে ভালো কিন্তু যোগ্য না। যোগ্য কোনটা? যেটা হারাম খাইতে পারে, যেটা খায় বারোয়ানি, রডের বদলে দেয় বাস। এই জাতি তো বাস দেওয়া লোকেরই পছন্দ করে। রাস্তা করবে 1 কোটি টাকার, মাত্র 80 লাখ মারছে। কয় লাখ? 80 লাখ মারছে। এরপর আফসোস করে, রে আরেকটু যদি হইতো, আরেকটু যদি হইতো তাহলে রাস্তা করার আগে বিল্ডিংটা হয়ে যেত। এই জন্য পরের টেন্ডার নেওয়ার জন্য দেখবেন লড়াই, গোলাগুলি করে। এই মডেল মসজিদ নিয়েও গোলাগুলি চলতেছে। মসজিদ দিয়েও কতটুকু হারাম খাবে সেই লড়াইও আছে আপনাদের কুমারখালীতে। আসেনি? পাকিস্তানের কথা বলছি। কোন দেশ? বাংলাদেশ না, কুমারখালী।
মডেল মসজিদে অনেক জায়গায় নামাজ পড়ছি, তো কোন জায়গায় বেশি চুরি করছে কোন জায়গায় কম চুরি করছে এটা দেখছি। মডেল মসজিদের টাকা চুরি করছে, করবে এই জন্য স্ত্রী স্বামীরে তালাক দিছে। যা, তোর মতো কুলাঙ্গার স্বামীর দরকার নাই যে মসজিদের টাকা মারতে পারে। শুনছেন নি আপনারা? এখন শুনছেন না? এদেশে ইঞ্জিনিয়ার ভালো আছে, চিন্তা করেন মসজিদের টাকা 10 কোটিতে কত মারবে, তাই ধান্দা করে। আবার এরা ইমানদার, এত সোজা। জোরে একবার কোন আল্লাহু আকবার। এরা বিনয়ী হয়, বিনয়ী হয়, বিনয়ী হয়। ও মাজানুনিরা বিনয়ী হয়, বিনীত হয়, দেখবেন নত হয়। ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর প্রিয় গোলামরা কি নত হয়, সুবহানাল্লাহ, বিনয়ী হয়। যে মুরগি ডিম ঠিক মতো দেয় ওটা বিনয়ী হয়। যে গাছ ফল ঠিক মতো দেয় নুয়ে পড়ে। ধানের গাছ হোক আর আম গাছ হোক কি হয়, নুয়ে পড়ে। মালিক তার যত্ন নেয়, সুবহানাল্লাহ। কম যেই মুরগিটা ঠিক মতো ডিম দেয় ওইটার ঘর দেয় নিজের খাটের নিচে। ডিম দেওয়ার নাম নাই, 7 দিনে একটা বাইরে কক কক করে লাফ মারে। আর বাড়ি হলি মেহমানের চিন্তা করে, এখনো আসে না, ওটারে জবাইতে হবে। কারণ কি, তোর দেওয়ার কথা ছিল কি আর তুই করতেছ কি? 3 দিন পরে একটা ডিম পেরে উনি পুরো এলাকা জানাই দিতেছে যে উনি আজকে একটা ডিম দিছে। হ্যাঁ, আমি জালকাঠি একবার কি বেড়াইতে গেছি, তো মুরগির গোশতটা খুব শক্ত, তো বাড়ি এলাকা একটু শক্ত লাগে না, বজ্জাত মুরগি। কেন? আরে হুজুর ডিম দিবে তো ডিম না দিয়া খালি মোরগের সাথে পরামর্শ করে আসে আর বৈঠা থাকে, পরে 2 দিন উঠে দৌড়ায়। মায়ে যাইয়ে দেখে হয় না, খালি অপেক্ষা করতেছিল কোন হুজুর এইলার খাওয়াবে। আপনি আইছেন, এই বজ্জাত মুরগিটা আপনার ভাগে পড়ছে। কই দেখলাম ডিমও দিছে কম, হ্যাঁ, এরপরে জিনিসও শক্ত, আসলে শয়তান। বুঝছেন তো? কটকট 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 এই জাতীয় কিছু মহিলা আছে, কি আছে না? ও আল্লাহ, অসুস্থ হইলে যেই মহিলার এখন 2 বের দিয়ে 2 জনে ধরে নিয়ে যায়, এই পাশে একজন ওই পাশে একজন, পারলে কোলে নেয়। সে যখন সুস্থ থামছে কয় আয়, কোন মাগি কয়, এরপরে শুরু করছে, ও মা আপনি না কোমর বান্ধে নামছিলেন, এখন হ্যাঁ হ্যাঁ এগুলা কা আপনার না অনেক পাওয়ার, কি হয়েছে? 3 বার ডায়রিয়ার আগে মাফ করে দিও, মরে গেলাম। এখন কে, এখন কে? নত হন। নারীরা কাঁদবে ঠিকই, কাঁদবে ঠিকই, কাঁদবে ঠিকই, চিৎকার নয়, চেঁচামেচি নয়, কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে নয়, ঘরে কোনো পরপুরুষ থাকলে তার কাছেও নয়। এটা হলো বিনয়ী নারী। শ্বশুরকে শ্রদ্ধা করবে, শাশুড়িকে শ্রদ্ধা করবে, শ্বশুর শাশুড়ি মেয়ের মতো পুত্রবধূকে ভালোবাসবে। ওরা পুরুষ বিনয়ী, এই নারীও বিনয়ী। বিনয়ীর সংসারে বিনয়ী সন্তানের জন্ম হবে, সব মিলিয়ে জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওদিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও বউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে এত ঘুমাও কা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু পানি দাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা আপনি একটু নামতে পারেন না? খালি উপরে বসে সুবহানাল্লাহ কর, আমি প্লেট গুছাচ্ছি, ধান বানতেছি, এই করতেছি। তোমার মা তোমার কিছু শিখায় নাই, আদব কায়দা কিছু শেখো নাই?
এইটা হলো খবিস মহিলা, এটা হলো নষ্ট চরিত্রের মহিলা, এটা হলো যৌবনকালে স্বামী জ্বালানো মহিলা। নিজের মেয়ের পক্ষপাতিত্ব করে যেই মহিলা, সে পুত্রবধূরে এইভাবেই জ্বালায়। আমি বাংলাদেশে কমই পাইছি, এত গরমের ভিতরে ধান লাগতেছে চৈত্র মাসে, আহারে মহিলার পেটে বাচ্চা মরে যায়, কিন্তু কাটকাট করে একটু হইলে শাশুড়ি। আমি তো কমই পাইছি যে একটু লেবুর শরবত বানাইয়া বলে যে বৌমা খাও, তোমার অনেক কষ্ট হয়েছে, এক কাপ দুধ দিয়ে আসো, তা না। এ সালেহা, ওই পাতিলে দুধ আছে, খাইয়া নিস। মা ভাবি আছে, কয় খাইছে আরো খাইবে, তুই খা। কাজটা করে কে? বউ। খাওয়াই করে সালেহারে। এই জাতীয় বাড়িতে ইনসাফ নাই, নত হয়, আল্লাহরে ভয় করে। নিজে গ্লাসটা ধরে খান, একটু চলাফেরা লাগে, বিছানায় পড়তে চাইলে অটোমেটিক আল্লাহ বিছানায় ফালাই দিবে। ভান ধরেন না। ঘরে মেহমান আসছে, অভিনয় করতেছে, ও পেটে ব্যথা আবার শুরু হয়েছে। কই তুই রাত্রেও ভালো ছিলি, ব্যথা হয়েছে না, আমি কি করবো? ও আল্লাহকে ঠিক আছে, মেহমান রাগ করে যাক না, খালি এর পরে আমি দেখতেছি। এমন একটা জিনিস আল্লাহ দিয়ে দিচ্ছে, এখন 2 দিন পর পর কুষ্টিয়া কাজ হয় না, রাজশাহী কাজ হয় না, পিজি কাজ হয় না, মাদ্রাজ ঢোকো। তোমার অভিনয় আল্লাহ কবুল করছে। কি কি বিনয়ী হবে, কি হবেন? কয়টা টাকার মালিক? এই এদিকে আসো। ও বাবা, অর্ধেক পৃথিবীর যত সম্পদ ছিল, ওই একটা সম্পদ ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কবরের কাছে গেলে কাইন্দে কেটে বুক বসাইতো। খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন, নবীজির 2 মেয়ে, একজন মেয়ে মারা যাওয়ার পরে আরেকজন মেয়েকে বিয়ে করেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপর কাইন্দে বুক বসাই। সুবহানাল্লাহ। উনি একটু লেখাপড়া হয়েছে, এখন দেয়ার ইজ নো গড। উনি এখন আসমানের দিকে তাকায় কয় আল্লাহ নাই, আল্লাহ নাই। উনি শিক্ষার অহংকার, আমি প্রফেসর, আমি ডক্টর, আমি চিনেন না, কার্ডটা বাইর করে দিয়ে কয় আমি ইঞ্জিনিয়ার। আসে খালি ইঞ্জিনিয়ার, আমি অমুক। নামাজ পড়ছে নি দুপুরে, প্যান্টে ডিস্টার্ব, ঠাডা পড়ছে, এতক্ষণ ফুটানি করছিল। পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের অঙ্গ, এইটা যে নাই, সে আবার মুসলমান ইমান আলী হয় কেমনে আর সুরত আলী হয় কেমনে? তোমার গর্ব যদি আল্লাহর কাছে নত হতে না শিখায়, তোমার শিক্ষা যদি আল্লাহর কাছে নত হতে না শিখায়, তোমার জ্ঞান যদি তোমাকে অহংকারী বানায়, তোমার সম্পদ যদি তোমাকে দুর্বিনীত বানায়, তোমার প্রিয়জন যদি তোমাকে ভোগবিলাসী বানায়, আল্লাহর কসম জাহান্নামের ঘরের জন্য তুমি অপেক্ষা করো। কারণ যার যত জ্ঞান হয় সে তত নত হয়। কি হয়? কথা কয় না, কি হয়? নত হয়, নত হয়। সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, তার কাছে গেলে ভাবটা এমন, উনি আমারে কয় আপনি। আমি কি হুজুর আপনার ছেলের বয়সী, ছাত্র বয়সী? যুবক, আপনি যা জানেন তা তো আমি জানি না। আল্লাহ তো আপনার জ্ঞানে বড় করছে। সুবহানাল্লাহ। বিনয় দেখছেন নি? অথচ ওনাকে এখানে যদি কোনো বিষয় দেওয়া হয়, এত রেফারেন্স দিবে। বাংলাদেশে 2 থেকে 3 জন আলেম এত রেফারেন্স দিবে। মুফতি কাজী ইব্রাহিম সাহেব একজন, আর একজন সৈয়দ কামাল উদ্দিন জাফরি। এখন জ্ঞান আল্লাহ দিয়েছে এদের, জ্ঞানের সমুদ্র এরা, আল্লাহু আকবার। কিন্তু অহংকার নাই, কি নাই? অথচ উনি একটা বিশ্ববিদ্যালয়ের মালিক, উনি একটা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ মাদ্রাসা জামিয়া কাসেমিয়া প্রতিষ্ঠাতা, অসংখ্য মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠাতা, একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা, অসংখ্য ব্যাংকের শরিয়া বোর্ডের দায়িত্বশীল। পৃথিবীতে যে কয়জন স্কলার সারা পৃথিবীর উম্মা নিয়ে কাজ করে, তাদের জায়গায় তার নাম আছে। কিন্তু এমন ভাবে চলে যে আমার মতো মূর্খ, বোকা, সহজ সরল আর কেউ নাই। এইটাই হলো বিনয়। এটা কি? এটা কি? আপনার বিনয় যদি আপনাকে উদ্ধত বানায়, কাজ হবে না।
আপনি নিজেই বলেন বুঝেন না, একটু বেয়াদব টাইপের লোক হলে সালাম আলাইকুম, সালা গেছে মরে না, সালাম কিন্তু ঠিকই দিচ্ছে, রাজনৈতিক সালাম ভয়ে। আর এরপরে যে দোয়াটা করলেন মরে না, এই জাতীয় হাজার লোকের দোয়ার কারণে দেশ ছাড়ায় দেশে থাকতেও পারে না। কারণ কি? কেউ দোয়া করছে, কেউ দোয়া করছে, জিমে গেছে না। মানে কি 26 বছরের শিক্ষক, 26 বছরের শিক্ষক, আমার শিক্ষার্থীরা অসুস্থ হয়ে মরে গেলে কি আমি সুস্থ নি? তাইলে 1 নম্বরে হতে হয় মুসলিম মুসলিমা, 2 নম্বরে হতে হবে মুমিন মুমিনা, 3 নম্বরে হতে হবে বিনয়ী পুরুষ বিনয়ী নারী। রাজি তো? কারা কারা রাজি? হাত তোলেন। এই মা বোনরা হাত তোলেন, হাত তোলেন, বলেন আল্লাহ তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনের যত ভুল ছিল শপথ নিয়ে তোমার কাছে ফেরত এসেছি। এখন থেকে মুসলমানের দাবি, মুমিনের দাবি, বিনয়ের দাবি মেনে দাবি পূরণ করে তোমার প্রিয় গোলাম হিসেবে জীবন যাপন করব, ইসলামের পথে থাকব, ইমানের পথে থাকব, বিনয়ের পথে থাকব। আল্লাহ তুমি কবুল করো, ভুলগুলো মাফ করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। হাত নামান। মুসলিম ও মুসলমান, এইখানে একটা হিফজ মাদ্রাসা। কি মাদ্রাসা? আমি হিফজ মাদ্রাসার সারাটা জীবন, আমার মাহফিলের জীবন যত, সবচেয়ে বেশি হিফজ মাদ্রাসায় গিয়েছি। আমি মনে করি পৃথিবীতে যদি জান্নাত কারো সিনার ভিতরে থাকে সেটা হলো হাফেজদের সিনার ভিতরে। লাউহে মাহফুজে আল কোরআন আর হাফেজদের সিনা আল কোরআন, হাফেজদের সিনা আল কোরআন। ওই বাপ তো কত সফল বাপ যে তার একটা সন্তানকে হাফেজ হিসেবে পেয়েছে। আলহামদুলিল্লাহ। মিনিমাম 10 জন, সর্বোচ্চ 70 জন একজন হাফেজ সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমি মরে গেলে সে কাঁদবে, আমার জন্য দোয়া করবে। এই জন্য আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর নিয়ত করেছি। ওর 5.5 বছর বয়স রানিং। আর কয়দিন গেলেই ইনশাল্লাহ ও যেখানে পড়ে সেখানে অলরেডি হিফজখানা আছে, আমি দিয়ে দেব। আমি যদি একটা ইউনিভার্সিটির শিক্ষক হয়ে দেশের সর্বোচ্চ লেখাপড়া করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে জেনারেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যদি আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চাই, সিদ্ধান্ত কি ভুল নিলাম? আমি যদি এই জ্ঞান রেখে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চাই, এটা যদি সত্য হয়, সঠিক হয়, আপনি কি করেন? আপনার তো ওই সন্তানটা রেখে যাওয়া উচিত যে সন্তান মরার পরে চোখের পানি দিয়ে আপনার জান্নাতে পাঠাই দিবে। যে সন্তান আপনার উপরে মায়ের হচ্ছে কিন্তু মায়ের ঠেকাচ্ছে, সকাল সন্ধ্যায় শুধু তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। আল্লাহ আমার বাপেরে আমার মায়েরে তাদের কবরে পৌঁছাইয়া দাও, মাইরো না। ছেলেবেলায় যখন কষ্ট করেছে মারে নাই, তুমিও আমার মা বাপরে মাইরো না, দয়া দিয়া মায়া দিয়া ভালোবাসা দিয়ে আগলাই রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এই দোয়া সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। কারণ হাফেজরা হারাম খায় না, হারাম বলে না, যা বলে কোরআন বলে। সুবহানাল্লাহ। এই জাতীয় সন্তান, আরে কত হতভাগা আপনি। এই বাংলাদেশে এত বৃদ্ধাশ্রম, এত মায়ের খেদানো, কিন্তু একটা হাফেজের ঘর, আলেমের ঘরে পাবেন না, বাপের বৃদ্ধাশ্রমে পাঠাইছে। একটা আলেমরে পাবেন না, হাফেজরে পাবেন না, বাপ মায়েরে না খাওয়াইয়া নিজে খায়, পাবেন না। এত দয়া এত মায়া জান্নাতের পথেই তো। সেই একটা সন্তানকে বানাইলেন না, আপনি কি হতভাগা বাপ, কি হতভাগা বাপ, কি হতভাগা বাপ। এই জন্য প্রিয় বন্ধু, কোরআনের সাথী হন, ইসলামের সাথী হন, সন্তানগুলোর দিনই শিক্ষা দেন। এরাই আমাদের পরকাল। আমরা তো নাই। যার দাড়ি সাদা সে আর বেঁচে আছে নাকি? এটা তো সিগন্যাল, এটা তো সিগন্যাল। বৌদ্ধ মহাজাতকের কাহিনী আছে একটা। সেই কাহিনীটা হলো, একজন রাজা দেখলেন
তার দাড়ি, তার চুল সাদা হয়ে গেছে, চুল আশ্রাইতে গিয়া চুল সাদা হয়ে গেছে, একটা চুল পড়ছে। তিনি ওইটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করলেন, বৈদ্যকে ডাকলেন। ও বৈদ্য, আমার কালো চুল তো সাদা হয়ে গেছে। তো বৈদ্য বলতেছে যে মহারাজ, আপনি তো সিগন্যালে চলে আসছেন, আর বেশি দিন থাকবেন না, সাদা হওয়া মানে আপনাকে সিগন্যাল দিয়ে দিছে। বৌদ্ধ ধর্মের কথা বলছে। এই দাড়ি সাদা কেন হলো, এই চিন্তা করতে করতে তিনি দেখলেন তাইলে আমার এই দুনিয়া কি, আমার মহারাজ বলে আমার এত পাওয়ার লাভ কি। এরপরে তিনি সংসার ছাড়লেন, সমাজ ছাড়লেন, দুনিয়া ছাড়লেন। তখন তার জীবনটা পরিবর্তন হয়ে গেল। সে দেখতে পেয়েছে আমার ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ তো আমার অন্ধকার ছাড়া কিচ্ছু নাই। আপনারা জানেন বৌদ্ধরা পরকালে বিশ্বাস করে না, কিন্তু তার সিগন্যালটা সে বোঝে। তাইলে আমি কয়দিন আছি, এই ভোগের অর্থ কি, ভোগ না করে মারা যাব। যাদের দাড়ি সাদা হয়ে গেছে তাদের আর দুনিয়া কি, যাদের চোখে চশমা লাগে তাদের আর দুনিয়া কি। এই জন্য সন্তান দিয়া অন্তত পিঠটা একটু বাঁচান, একটু বাঁচান। সন্তান নাই, নাতিরে টার্গেট করেন, ছেলের সন্তানকে, মেয়ের সন্তানকে টার্গেট করেন, নিয়ে আসেন, বলেন এইটা আমারে দে, আমি ওরে পড়াবো, মানুষ করব, তোদের খরচ দেওয়া লাগবে না। একটা দায়িত্ব নেন, এই হাফিজি মাদ্রাসা ভরে ফেলেন, কাতারে কাতারে জান্নাত। এরা চলে যে পথে, ফেরেশতারা নূরের পর্দা সেই পথে বিছায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আপনার ছোট্ট শিশু যখন সে নুরানি পড়ে, শুদ্ধ তেলাওয়াত শুরু করে, এই যে বাড়িতে আসতেছে যাচ্ছে, সে আল্লাহর পক্ষ থেকে সংবর্ধনা নিয়ে যাচ্ছে। এই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, আর আল্লাহ বলবেন ইকরা, অর্থ কি, আব্দুল্লাহ তুই তেলাওয়াত কর আর সিঁড়ি অতিক্রম কর, যেখানে গিয়ে থামবি ওইটা তোর জান্নাত। আমার কি গতি হবে, আপনার কি গতি হবে? ও বলবে আল্লাহ আমার বাপের কি হবে, মায়ের কি হবে, আমার বাপের কি, আমার মায়ের কি হবে? ওরা নিচতলায় পড়ে থাকবে, আমি উপরে কেমনে থাকবো? ওরা জাহান্নামে যাবে, আমি জান্নাতে কেমনে যাব? আল্লাহ পাক বলে দিবে, যদি বাপ মাও তোমার মতো ঈমানদার হয়, الذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। যারা ঈমানদার, স্বামী স্ত্রী সন্তান যদি ঈমানদার হয়ে যায়, আমি আল্লাহ তাদের পরিবার পরিজন সহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ও ভাই, জেনারেল শিক্ষায় শিক্ষিত হইছে, বাবা খায়, টান মারে, গাঁজা খায়, মেয়েদের নিয়ে টাঙ্কি মারে, গার্লস স্কুলের সামনে বসে থাকে, মোবাইল নিয়ে রাস্তায়, ব্রিজের উপরে, কি আছে কি পাইছে? ওরা যখন রাস্তায় বসে দুই নম্বরই করে, ওরা যখন কালবাটের উপরে মোবাইল নিয়ে জুয়া খেলে, তখন আপনার শেষে তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই তেলাওয়াত পরে বলা লাগলো, লাল্লা বাবার আরো আয় পৌঁছাইয়া দাও। সন্তান মুখ থেকে বের করার সাথে সাথে বাপ মায়ের আরো আর উপরে পৌঁছে যায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার কি মন চায় না ওইভাবে একটা জান্নাতের মালিক হই, ওইভাবে সন্তানের মালিক হই, ওইভাবে নেক সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নেই? বিদায় তো নেবই, যেতে তো হবেই। ওই সন্তানের বাপ কত সফল, যার সন্তান একটা হাফেজ হয়েছে। ওই সন্তানের বাপ এত সফল, যার সন্তান কোরআন তেলাওয়াত করে শুদ্ধ, যার হৃদয়ে কোরআন, আমলে কোরআন, অন্তরে কোরআন, আমলে কোরআন, কোরআনের আন্দোলন, কোরআনের জীবন, কোরআনের পরিবার। যেদিন কিয়ামতে কোরআন সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, সেই দিন কোরআনওয়ালা আপনার সন্তানের জন্য কোরআন নিজেও সুপারিশ করবে, আর আপনার সন্তান আপনাদের জন্য সুপারিশ করবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমরা এই জন্য চাইব আপনারা সন্তানগুলো হিফজখানায় দিবেন তো। আরে আমার কত আফসোস,
হাফেজদের কাছে গেলে আমার নিজে আহাম্মক মনে হয়। আমার এক ওস্তাদ বলছিল তুমি হেফজটা পড়ো, আমি কই না শোনো, শুধু হেফজ করলে টাইম লস হয়ে যাবে। আমার থেকে বুঝানোর ছিল না, কয় না তুমি পড়ো, লাভ হবে, অল্প দিনে মুখস্থ করতে পারবা। আমি কই না, আমি হেফজ করবো না। আর আজকে হাফেজ দেখলে মনে হয় কত হতভাগা, 6600-র উপর আয়াত তার মুখস্থ, আমি কয়টা আয়াত পারি। আহা, পুরো জীবন কোরআন দিয়ে ঢাকা, জীবনের সাথে সম্পর্ক কোরআনের, কোরআন তার জন্য সুপারিশ করার জন্য অপেক্ষায় আছে। আর আমি পথের ফকির, পথের কাঙ্গাল, সে হলো রাজা, আমি হলাম ভিখারি। আমার সেই উস্তাদের কথা এত মনে আসে, গুনগুন করে তেলাওয়াত করতেন, এত মধুর তেলাওয়াত ছিল। আমার বলতো ফয়জুল সাইকেল চালাও, সাইকেল চালাও। এত সিনিয়র একজন মানুষ সাইকেলের কেরিয়ারে বসতেন, কেরিয়ারে বসা বলতেন চলো ওইদিকে আজকে যাবো তোমারে নিয়ে, চলে যেতেন। আর বলতেন তুমি কোরআনের হাফেজ হও। আহা, ওই দিন কথা যদি শুনতাম, কথা যদি শুনতাম, কথা যদি শুনতাম, তাহলে কতই না ভাগ্য বদলে যেত। আল্লাহর ফয়সালা ছিল না, যাই হোক, কিন্তু ওই দিন পারি নাই বলে আজকে আবেগ আর আফসোস দিয়ে আমি আপনাদের ডাক দিয়ে যাই। এই প্রতিষ্ঠানগুলো প্রাইমারির চেয়ে যদি কোলাহল বেশি না হয়, জেনারেল শিক্ষার চেয়ে যদি ইসলামী শিক্ষা বেশি না হয়, সেই এলাকায় আল্লাহর অলিরা আসে না, সেই এলাকায় নেককারের জন্ম হয় না, সেই এলাকার জান্নাতের বাসিন্দারা ঘাটতি পড়ে যায়, সেই এলাকা জাহিলিয়াত এগিয়ে যায়। কারণ ইসলাম চর্চার জায়গা যেখানে, সেখানেই ভারী হলে ইসলামের পতাকা ছায়া ভারী হয়ে যায়, ঠিক কিনা? দ্বিতীয় হলো এই, আমি এখন মোনাজাত করব, টাইম চলে আসছে। এর আগে 30 পারা কোরআন নিয়ে আমি বসছি। 30 জন ভাই বাপ মায়ের নাম, সন্তানের নামে, বোন নামে, অসুস্থতার নামে, হজের নামে, বিদেশ যাত্রীর নামে, পরীক্ষার্থীর নামে 1000 টাকা করে 30 জন ভাই। আমি বেশিও চাবো না, কমও না। আপনারা দিয়েছেন, জিহাদি ভাই আসছে এখান থেকে 20-22 কিলোমিটার দূর থেকে, আমি আসছি শত কিলোমিটার দূর থেকে। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। 30 জন ভাই দাঁড়াবেন। আপনি জানেন আমি 30 জনের জন্য চাই, নিয়ত করে অবশ্যই বসছেন। যে ভাই সবার আগে ওয়াদা দিবেন, আল্লাহ পাক তার ওয়াদা কবুল করবে এবং আমরা দোয়া করব। 1 নম্বর পারা কোন ভাই দিবেন? দাঁড়ান, টাকা নগদ দরকার নাই, টাকা পরে দিলে হবে। কি নাম ভাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। 1 নম্বর কি নাম? হ্যাঁ কি বললো? মজনু। মজনু 1000। দ্বিতীয় পারা কি নাম ভাই? আবুল কাসেম। খাতা কলম আর আছে? নিয়ে ভিতরে যান। 30 জন ভাই দিবেন, সময় 5 মিনিট। 3 জন লোককে পাঠান, একজন ওইদিকে, একজন এদিকে, একজন ওইদিকে। আল্লাহ দেখতেছে, আমি চিল্লাই পাল্লাই আপনাদের বলবো না। আল্লাহ দেখতেছে। ভাই নামেন 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 নাম, ওনাদের কাছে নাম লেখাবেন। আমি যে 2 জনের নাম লিখছি তার আবার লেখাই না, ডবল লেখাইলে বিপদ। ওঠার দরকার নেই, 5 মিনিট পরে মোনাজাতে চলে যাবো ইনশাল্লাহ। মা বোন যারা আছেন, মা বোন যারা আছেন, মা বোন যারা আছেন, স্বামী চাকরি করে, সন্তান চাকরি করে, স্বামী সন্তান বিদেশ থাকে, বাচ্চা হয় না, বাচ্চা পেটে আছে, নিয়ত কইরা ওনাদের কাছে খাতা আছে, নাম লিখে পাঠান। আমি 30 জন গুনবো, তারপরে মোনাজাত করব। আমি যদি 30 জন গুনা দেখি যে 29 জন হয়েছে, তাহলে পীর সাহেবের কাছে মাইক দিয়ে বিদায় নেব। আপনারা জানেন তো আমি কুমারখালী বাদ দিয়ে দিছি, জানেননি? হ্যাঁ, হাফিজি মাদ্রাসার জন্য আসছি, শুধু হাফিজি মাদ্রাসার জন্য আসছি। কারণ এই এলাকায় এসে কত মুখোমুখি হয়েছি ঝামেলার। অল্প দিনে মাহফিল, অল্প দিনে 10-12 দিন আগে দিছি না, 10-12 দিন আগে। এরা যেটা করতে পারছে, কেমন করছে, আমি এসে প্যান্ডেল দেখে আশ্চর্য হয়ে গেছি। আসলে জুয়েল ভাইয়ের মন বড়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। জুত হইল না। এত করে সাজাইছেন কেন? চেষ্টার তো স্যার ত্রুটি করি নাই। তাহলে যারা আসে না তারা কি জবাব দিবে? এসে কিছু লাভ হয় নাই না, সবই লস হয়েছে। লাভ হয় নাই? ওরে বন্ধু, ঘুমাবেন তো কত ঘুম, ওই সময় কে জাগাবে আপনারে? ওই সময় ঘুমাইই থাকবেন। শান্তিতে থাকলে তো থাকতেন, মাইর খেলে তো আর ঘুম নাই। 30 জন ভাই, 5 মিনিট সময়। ঘড়ি ধরতেছি, ঘড়ি ধরলাম।
11:52 বাজে। মা বোন যারা আছেন আপনাদের থেকে 20 জন দিবেন, পুরুষদের থেকে 10 জন দিবে না, মহিলারা বেশি বললেন না? আরে ভাই, ঈশ্বর দিয়ে একটা মাহফিলে গেছি, 5,32,000 টাকা নগদ দিছে। কয় টাকা? কয় টাকা? আমারে এতগুলো টাকা দিছে। আমি ভাবলাম যে ঘটনা কি, বললাম যে কত, এত টাকা যে দিলেন ঘটনা কি? হিফজ মাদ্রাসা। কয় না, মানুষজন অনেক টাকা দিচ্ছে, আপনারা সবাই ঠকায়, আমরা একটু খুশি করলাম। তো 5 লক্ষ কত নগদ, কত নগদ। আর সেই ঈশ্বর দিনা পাবনায় আর এক প্রতিষ্ঠানে গেলাম, সেখানে শুধু মহিলারা দিয়েছে 6 লাখের উপরে টাকা। কারা? মহিলা মাহফিলে দিছে, সাথে হাতের রুলিও দিছে, কানের দুলও দিছে, নাকের ফুলও দিছে। ওগুলো দাম ধরি নাই। কয় টাকা? 6 লাখের উপরে। আমি জিজ্ঞেস করলাম কত কালেকশন হয়েছে? আজকে তো বলতে পারবো না, 2-3 দিন পরে বলবো। মানে ওই গুনতে গুনতে টাইম লাগছে। পরে বললো 6 লাখের উপরে, তার ভিতরে কানের দুল আছে, নাকের ফুল আছে, হাতের রুলি আছে। লিখতেছে না, ঘুমায়। এ ভাই, দাঁড়ানো নিষেধ, হাঁটা উচিত। কই ও আল্লাহ, কই এরা? পিঁপড়ার মতো হাঁটতে হবে না, যাইয়া ধরে ধরে জিজ্ঞেস করা লাগবে, লিখবো 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 লিখবো। ওনারা না বলুক, আল্লাহ এটা শুনুক, বুঝেন নাই? ওনার দিকে চাচা লিখবো, যদি না বলে আল্লাহ তো শুনবে, এরপরে কাজ আল্লাহ। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ ওয়াদা করতেছে, দে দে, মাফ করমু, বাড়াইও দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদায় মানুষ বিশ্বাস করে না। আমি যদি এখানে বলতাম 1000 দিলে 2000 পাবেন, কে কে দিবেন? ধার করে আইনা, চুরি করে আইনা দিত, কারণ নগদ দেখে। আর আল্লাহ যে কয় আমি দেব তোরে, আমি দেব। আল্লাহ কবে দেয়? ও ঠিক আছে নি, তার চেয়ে 1000 আছে পকেটে থাক না। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ মৃত্যুটা যদি পিছাই দিতা, হায়াতটা যদি একটু বাড়াই দিতা, সব কিছু তোমার জন্য দান করে, ভালো আমল করে আসতাম, দান করতাম। দান দান। এখন তো ফয়জুল চিল্লায় মুসাফির, যার দোয়া কবুল হয়। নবীজি বলছে কবুল। সুবহানাল্লাহ। এত দান নিয়ে চিল্লাই, এখন মন গলে না। যেদিন গলতে চাইবে, সেই দিন মালাকুল মউত এসে ধরে ফেলাবে। এই আয়াত ওদের জন্য যারা দানে কৃপণ ছিল। আর যারা দানে কৃপণ না, দিয়েছে, আইসে, দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম। আল্লাহকে তোর মরার সময় সালাম দিয়ে ফেরেশতা তোর জান নিবে, জান্নাতে পাঠাই দিবে। সুবহানাল্লাহ। তার আফসোস নাই, কয় আইসি, রেডি হয়ে আইসি। একটু হাঁটেন না ভাই, একটু। মাশাআল্লাহ। কয়জন হয়েছে এখানে? 4 জন। আপনার কয়জন? 4, 5 আর 4 9। আপনার কয়জন? এই সারা ঘর ঘুরে ফিরে একজন নি। আল্লাহর ওলি কই হে? তাইলে এই মোট 10 জন হয়েছে। মা বোনদের বলছিলাম 20 জন, এরা কই? পাঠাই দেন, ব্যাগ পাঠাই দেন। ব্যাগ নিয়ে না দেখলাম গেছে। যে যা পারেন মন মতো দিয়ে। হ্যাঁ, কিন্তু ব্যাগ নিয়ে দেখলাম যে ঢুকে সবাই।
হয়েছে না? ব্যাগে দিচ্ছেন না? দিছে। জি জি, তাইলে ব্যাগ লাগবে না। একটা কথাই, ভিডিও কি লিখছে রে ভাই? ভিডিওর মাধ্যমে মেয়েদের দেখা কি জায়েজ আছে? না জায়েজ থাকলে কাবাঘর থেকে 2000 দিছে, আল্লাহ কবুল করো, আমিন বলেন। যদি জায়েজ না থাকতো তাহলে কাবাঘর থেকে, কোন ঘর? ভিডিও সারা দুনিয়া রিলে করতো না। ওখানে মহিলার আছে, বোরখা নিষেধ। সেখানে কি নিষেধ? ঘুমাই গেল নি? কি নিষেধ? আচ্ছা, আহলে হাদিসের বড় বুজুর্গ শায়েখ, কি নাম? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি বলছেন, পৃথিবীর যেখানে যাই সেখানেই এখন অনেক মানুষ আসে বলে, স্যার, শায়েখ, আপনার আলোচনা দেখে হেদায়েত পেয়েছি। আগে ওই জায়গায় ছিলাম, হারামে ছিলাম, এই করতাম, তখন পর্যন্ত আমি ভিডিও করা নিষেধ করতাম। পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার পরে যখন দেখলো যে ভিডিওর মাধ্যমে অনেক মানুষ তো ইসলাম জানছে এবং তারা সঠিক ইসলাম চিনছে, তখন থেকে আমি আর ভিডিও করতে নিষেধ করি না। তার মানে কি? কিতা বুঝছে না নি? উপকার হচ্ছে। তারপরেও যার মন খারাপ, এ হুজুরের চেহারা দেখে খারাপ হওয়া লাগে না, গলা দেখেও খারাপ হয়, তাই না? মানুষের কামনা, এই জন্য তো আল্লাহর কাছে কামনা চেক দেওয়ার জন্য দোয়া শিখেছে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। জুয়েল ভাইয়ের কাছে মাইক দেন, সভাপতি সাহেব। আমি একজন ইউটিউবার, ইসলামিক চ্যানেল মেনটেন করি, যেটা খুব গুরুত্বের সাথে নিয়েছিলাম। ভেবেছিলাম ইনকাম করো, মানব কল্যাণে ব্যয় করব। জানতে পারলে ইউটিউব মেনটেনের টাকা ইনকাম হালাল হবে না। তাই আমি নিরাশ হয়ে পড়েছি। কোরআন হাদিসের কিচ্ছু বলার নাই। দুইজন শায়েখের বক্তব্য দিছি, মানলে মানবেন, নাইলে কানবেন। জায়েজ তো জায়েজ। জায়েজ কি? কথা কয় না। জায়েজ কি? জায়েজ। এত মুফতি দেখেন না, গাছতলায় 100 মুফতি, তাদের ভিডিও হাজার হাজার। আমি কি মুফতি নি? কথা কয় না। আমি মুফতি? মুফতি না, কিন্তু শাইখ ওসামা, মুজাফফর বিন মহসিন, চরমনাই পীর সাহেব, নাম শুনছেন নি? শত শত আলেম, হাফিজুর রহমান কুয়াকাটা, মুস্তাকিম নবী, নাম শুনছেন? অলিপুরি, নুরুল ইসলাম অলিপুরি, কওমি আলেমদের কথা বলতেছি। তারা তো ফতোয়া বেশি দেয়। তাদের ভিডিও দেখেন, না জায়েজ থাকলে তারা ভিডিও করতে দিত? এখন আর কথা কয় না, দিত। তার মানে কি? আপনারা যে বলছে সে ভুল বলছে। আপনি আই এম এ ডিস্কো ড্যান্সার এই গ্রুপে ঢুকবেন না। আপনি নিয়ত করবেন হালাল পথে রুজি, হালাল জন্য। হ্যাঁ, আপনাদের হারাম কোনটা আমি বলি। শেখ হাসিনার ছবি আর আমার ছবি একাই দেখাই করতেছে, এক মাকে শীত যায় না, এইটা ঝামেলা। আমি রাষ্ট্রের কর্মচারী হইয়া আমার কি মাথা 3টা না 6টা? একটা মাথা থাকলে আমি রাষ্ট্রের কর্মচারী হইয়া শেখ হাসিনার বলতে পারি এক মাকে শীত যায় না? এই দিছে আমার একটা 12টা বাজাই দিছে। আমি বললাম এইটা দিল একা, স্যার ভিউ বাড়বে এই জন্য। শুনছেন নি? এইটা হারাম। যা আছে তাই দেন, তারপরেও কিছু বুঝে শুনে দেওয়া লাগে। কারণ আমাদের মঞ্চে অনেক সময় অনেকভাবে কথা বলতে হয়। ওই যেটা বুঝেন যে একেবারে গলা টিপে ধরবে, ওইটুক বাদ দিলে তো সমস্যা হয় না। ব্যাপার হলো আপনারা এডিটিং করেন না, যা আছে তাই দিয়ে দেন। একজনে আমার চেহারা এমন ভাবে দিছে, আমি মরার পরে কেমন হব চেহারা দেখে আমি বুঝে ফেলছি। এই জন্য এডিটিং কইরা দিবেন। সব কথা সব ভাষা দেওয়া যায় না, বুঝেন নাই? এটা আপনার জ্ঞান, আপনার রুচি আপনাকে বুঝাবে। আমরা তো অনেক শব্দ বলি মানুষকে বুঝানোর জন্য, যেটা আদতে বলা যায় না। আপনার ওইটা মুখরোচক চানাচুর বানায় দেন, দেওয়ার ফলে ওইটা নিয়ে বিতর্ক হয়। তা আমার ভাইকে দেন, সভাপতি সাহেবকে মাইকতে দেন।